বনভোজনে মাতলেন কবি সাহিত্যিকরা। 29/12/2024 রবিবার গৌরীগাং সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা 2024 প্রকাশ করা হয় দামোদর নদীর তীরে রানাপাড়া শ্মশানকালী মাতা সংঘ প্রাঙ্গণে। এদিনের অনুষ্ঠানে সাহিত্য মুখর বনভোজনে মেতে ওঠেন কবি সাহিত্যিকরা। উপস্থিত কবি সাহিত্যিকদের কবিতা আবৃত্তি, গান ও সৃজনশীলতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। এই দিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীগাং সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মল্লিক ও চন্দনা কুণ্ডু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মল্লিক ও চন্দনা কুণ্ডু ছাড়াও উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনা জেলার কবি সাহিত্যিকরা। আজকে আমরা সত্যি খুব আনন্দের দিন। এতদিনের আমাদের আশা যুদ্ধ করে এই জায়গায় এসেছি গৌরীগাং সাহিত্য পত্রিকায়। আমরা সকলেই খুব খুব সুখী এখানে আসতে পেরে। আরো কবিরা বহু দূর দূর থেকে এসেছে এই গৌরীগাং সাহিত্য পত্রিকায়। ঠিক আছে। গৌরীগাং পত্রিকার প্রথম প্রকাশ হচ্ছে। এই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের সাহিত্যিক কবি বন্ধুদের নিয়ে বনভোজন, আড্ডা এবং তার সঙ্গে আমরা কবিতা উৎসব বা এটি আমরা আজকে এখানে উদ্দেশ্য এসেছি সেইভাবেই। তো এই গৌরীগাং পত্রিকা সম্বন্ধে আমার বান্ধবী কবি চন্দনা কুণ্ডুর সঙ্গে রবীন্দ্র সদনে 25শে বৈশাখ আমরা আলোচনা করি। সেখানে আমাদের এই গৌরীগাং পত্রিকাটা করার বিষয়ে আমরা মনস্থির করি। সেখানে নামকরণ করা হয় গৌরীগাং। এর প্রশ্ন হলো গৌরীগাংটা কি? গৌরীগাংটা অ্যাকচুয়ালি এই দামোদর আর গঙ্গা অববাহিকায় আমাদের এই হাওড়া জেলা সমভূমি, বিস্তীর্ণ জলাভূমি। এই দামোদর অববাহিকার একদিকে গঙ্গা অববাহিকার, এখানে প্রচুর নদ নদী, খাল বিল, জলাশয়। হাওড় থেকে হাওড়া এই প্রাচীনতম যে গান বুঝে যাওয়া নদীকে বলা হয় গৌরীগাং। সেটা আমাদের জেলার উত্তর ভাগ জগৎবল্লভপুর, পাঁচলা, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র করে গিয়ে আবার এই গৌরীগাং গঙ্গা নদীতেই পড়েছিল। তো এই গৌরীগাং এখন জীর্ণ দশা, কোথায় পুকুর, কোথায় বুঝে গেছে, কোথায় বা সরু নালা হিসাবে পরিগণিত। তো যাই হোক, আমরা যারা বিভিন্ন বিষয়ে লেখালেখি করি, এই প্রাণ প্রকৃতি রক্ষা এবং পরিবেশ নিয়ে আমাদের মননে চিন্তনের মধ্য থেকে এই পত্রিকার নামকরণ করা হয়েছে। তো যাই হোক, এই ক্ষুদ্র ভূমিকা এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস সকলের সহযোগিতায় যারা আমাদের লেখক কবি সাহিত্যিকরা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে গৌরীগাং সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। এবং আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে, সকালবেলা বের হয়েছেন কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা থেকে সব। এবং আমরা এখানে করার উদ্দেশ্য হলো আমাদের এই দামোদরের, আমাদের আজকে প্রোগ্রাম হলো এই পত্রিকা প্রকাশ আর কবিতা পাঠ, কবিতা আসরের পরে আমরা মধ্যাহ্ন ভোজন করব এবং আমরা একটু এই দামোদরের বুকে একটু নৌকো বিহার করব। এবং আমরা চাই যাতে আমাদের সৃজনশীল সৃষ্টিশীল কিছু এখান থেকে নিয়ে যেতেও পারি, যে লিখতেও পারি। যাই হোক, এখন আমাদের এই আজকের যে মানে গৌরীগাংয়ের পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন অন্যতম আমাদের এই সম্পাদিকা চন্দনা কুণ্ডু। অমৃত সুধা যত পান করি তত পিপাসা বাড়ে, পিপাসিত হৃদয় আশঙ্কার নাই তো ছাড়ে। আর এক সুধা পাইলাম যৌবনের রসমতে, আর এক পাইব হয়তো অন্তিম জীবনের অমৃত লোকে। সুধা দান করিল কত সুধাকর, সেই সুধা নিয়ে আসে আমার প্রিয় মধুকর। নমস্কার।